স্বামী স্ত্রী যদি আলাদা বিছানায় ঘুমায় তাহলে তিনটা বিপদ আসে। মারাত্মক কয়টা বিপদ? স্বামী স্ত্রী যদি আলাদা বিছানায় ঘুমায় ওই স্বামী স্ত্রীর উপরে মারাত্মক ধরনের তিনটা বিপদ নেমে আসে। সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হয়ে যায়। নাম্বার এক বিপদ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, স্বামী স্ত্রী রাগ করে যখন আলাদা বিছানায় ঘুমায়া যায় তখন ফেরেশতাগণ ফজর পর্যন্ত তাদের আমল নামায় গুনাহ লিখতে থাকে, লানত করতে থাকে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে আলাদা বিছানায় ঘুমানোর জন্য সৃষ্টি করেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর স্বামীরা শোনো, তোমাদের স্ত্রীগণ হলো তোমাদের জন্য পোশাক স্বরূপ। ও পৃথিবীর স্ত্রীরা শোনো, তোমাদের স্বামীগণ হলো তোমাদের জন্য পোশাক স্বরূপ। আমার মুসলমান ভাইয়েরা, কোন ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাবো? পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি দৃষ্টান্ত থাকার পরে মহান রব্বুল আলামিন স্বামী স্ত্রী সম্পর্কটাকে পোশাকের সাথে তুলনা করেছেন। তার মানে হলো পোশাকের মাধ্যমে আমরা উপকার হাসিল করি, স্বামী স্ত্রীর মাধ্যমে, স্ত্রী স্বামীর মাধ্যমেও উপকার হাসিল করে। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মানুষ যখন পোশাক পরে তার সৌন্দর্য বাড়ে, মানুষ যখন পোশাক পরে তার মান সম্মান মর্যাদা বাড়ে, মানুষ যখন সুন্দর পাগড়ি সুন্দর পোশাক পরে মানুষ তখন আরাম পাইতে থাকে, শরীরে গরম ভাব আসতে থাকে। শীতের দিনে শাল পরলে কি মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বামী স্ত্রীকে আমি সৃষ্টি করেছি একত্রে থাকার জন্য। একটি পোশাক যেরকম মানুষের সাথে লেগে থাকে, স্বামী স্ত্রী লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় সওয়াব লিখতে থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রী আলাদা বিছানায় ঘুমাইলে বিপদ কয়টা? বিপদ তিনটা। এক নম্বর বিপদ হলো গুনাহ হতে থাকে, সারা রাত তাদের আমল নামায় লেখা হয়। দুই নম্বর হলো স্বামী স্ত্রীর মেজাজ খিটখিটে হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়। এমন মেজাজ হয় সারা রাত আলাদা ঘুমাইলে সকালবেলা না জানি মারামারি শুরু করে দিবে, বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করবে, অফিস বাসা বাড়ির কাজ কামের মধ্যে মন বসবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, সাবধান সাবধান, আলাদা ঘুমাইবা না। নাম্বার তিন, আরেকটা বিপদ বয়ে আসতে পারে, সেটা হলো স্বামী স্ত্রী যদি আলাদা ঘুমায়, প্রত্যেক দিন বছরকে বছর দিনকে দিন যদি আলাদা বিছানায় থাকতে থাকে, একটা সময় এসে কখনো মনে হবে স্ত্রী আমার উপযুক্ত নয়, কিংবা স্ত্রী বলবে স্বামী আমার প্রয়োজন নাই, তাদের সংসারের মধ্যে ডিভোর্স হওয়ার মতো ঘটনাও ঘটে যেতে পারে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। এই জন্যই আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীদেরকে যেরকম সম্মানের সাথে নিয়ামতের সাথে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদেরকে সম্মানের সাথে থাকার জন্য বলেছেন। তাদের এই সম্মানের সম্পর্ক হবে জান্নাত পর্যন্ত সম্পর্ক। এই কারণে আমি আপনাদেরকে বলছি, দুনিয়াতে আমরা যারা আছি স্বামী স্ত্রী মিলে মহাব্বতে থাকতে হবে, একত্রিত হয়ে বসবাস করার চিন্তা ভাবনা করতে হবে। অযথা বিভিন্ন সময় স্বামী থেকে দূরে থেকে বিভিন্ন পরকীয়ার মতো সম্পর্ক, কঠিন জঘন্যতম সম্পর্কে আজকে জড়িয়ে যাচ্ছে স্বামী স্ত্রী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। সাবধান, তোমরা জেনার ধারের কাছেও যাইবা না, এবং এই জেনা বড় জুলুম, বড় নিকৃষ্টতম কাজ, বড় ফাহিশা কাজ। এই জন্য আসুন আমরা সমস্ত স্বামী স্ত্রী যারা আছি, আমরা পরস্পরকে ভালোবাসতে শিখি, পরস্পর একত্রে হয়ে থাকতে শিখি।